আসসালামু আলাইকুম। একটা আরডিনো কন্ট্রোল ESP32 মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে একটা মিনি কার্ড তৈরি করেছি এবং একে আমরা অপারেট করব মোবাইল ফোনের মাধ্যমে। কিভাবে? ব্লুটুথ কানেকশনের মাধ্যমে, ওয়্যারলেস। ব্লুটুথের মাধ্যমে আমরা ফরওয়ার্ড সিগন্যাল দিব, গাড়িটি ফরওয়ার্ডে রান হবে। ব্যাকওয়ার্ড সিগন্যাল দিলে ব্যাকওয়ার্ডে রান হবে। আমরা লেফট করতে পারবো, রাইট করতে পারবো, যেটা আমরা ভিডিওতে অলরেডি দেখেছি, এবং এটাকে 360 ডিগ্রি ঘোরাতে পারবো। এই বিষয়টা আমরা করতে পারছি C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমরা যারা প্রোগ্রামিং করি, আমরা আমাদের প্রোগ্রাম সিতে করি বা C++-এ করি, আমাদের প্রোগ্রামকে প্র্যাকটিক্যাল লাইফে দেখার জন্য এটা খুবই সুন্দর একটা প্রজেক্ট। এর মাধ্যমে আমাদের লেখা প্রোগ্রামটা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করে দেখতে পারি। তো আজকে আমরা এই গাড়িটির হার্ডওয়্যার সম্পর্কে বুঝবো এবং এটার সফটওয়্যার সম্পর্কে বুঝবো। তো সফটওয়্যার বা কোড, অ্যাকচুয়াল কোড এক্সপ্লেন করার মতো ভিডিও অনলাইনে খুব কম আছে। তো আজকে আমরা দেখি এই কোডটা আসলে কিভাবে কাজ করতেছে। তো প্রোগ্রামের মধ্যে আমরা কিছু লাইব্রেরি ইউজ করছি, যেমন আমরা চাচ্ছি যে এই মাইক্রো কন্ট্রোলার ESP32 মাইক্রো কন্ট্রোলারকে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করব, সিগন্যাল প্রোভাইড করব। এর জন্য আমরা দেখেন প্রোগ্রামে একটা লাইব্রেরি ইনক্লুড করছি, ইনক্লুড serial.h। ঠিক আছে। এরপরে আমরা মাইক্রো কন্ট্রোলারের 36টা পিনের মধ্যে যে পিনগুলোকে আউটপুট হিসাবে ব্যবহার করে এগুলোকে ডিফাইন করে নিয়েছি। ডিফাইন 19, 18, 5 and 17। এই চারটা পিনকে আমরা যেহেতু আউটপুট পিন হিসাবে ইউজ করতে চাই, এই জন্য এগুলোকে পিন মোড আউটপুট করে রেখেছি। এরপরে আমরা জানি যে ইফ এলস যেই ফাংশন, এটা একটা বাস্তব উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি। ব্লুটুথের মাধ্যমে যে সিগন্যালগুলো দিচ্ছি, আমরা চারটা অ্যালফাবেট ইউজ করতেছি, FBLR। এফ ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, রাইট। এই যে ভেরিয়েবল, এই ভ্যালু ভেরিয়েবলটা, এটা যখন ফরওয়ার্ডের সমান হয়, মানে ব্লুটুথ থেকে মাইক্রোকন্ট্রোলার যখন এফ অ্যালফাবেটটি সিগন্যাল হিসেবে যায়, তখন এই ফরওয়ার্ড ফাংশনটা অ্যাক্টিভেট হয়। আচ্ছা, আমাদের ফাংশনের মধ্যে ফরওয়ার্ড ফাংশন কোনটা? এই যে ফরওয়ার্ড ফাংশনটা, এই পুরোটাই ফরওয়ার্ড ফাংশন। মানে আমরা যখন এই ভেরিয়েবল ভ্যালুটাকে এফ এর সাথে ইকুয়াল করি, তখন এই ফরওয়ার্ড ফাংশনটা অ্যাক্টিভ হয়। এবং ফরওয়ার্ড ফাংশনে আমরা দেখছি যে আমাদের যে চারটা পিন, এই চারটা পিন মাইক্রো কন্ট্রোলারের এই চারটা পিনের স্টেটগুলো কি হবে, ডিজিটাল রাইট স্টেটগুলো কি হবে। তো পিন 19 হাই থাকবে, 18 লো থাকবে, 5 হাই থাকবে এবং আমাদের 17 লো থাকবে। এটা হচ্ছে ফরওয়ার্ড স্টেট। মানে পিনগুলোকে যখন আমরা এই স্টেটে সাজাই, তখন গাড়িটি ফরওয়ার্ডে যায়। এই ভ্যালু ভেরিয়েবলটাকে ভি এর সাথে ইকুয়াল করি, তখন গাড়িটি ব্যাকওয়ার্ডে যায় এবং ব্যাকওয়ার্ড ফাংশনটি অ্যাক্টিভেট হয়। এইভাবে ভ্যালু যখন এল এর সমান হয়, তখন আমাদের এই লেফট ফাংশনটি অ্যাক্টিভেট হয়, আর যখন আর এর সমান হয়, তখন রাইট ফাংশনটি অ্যাক্টিভেট হয়। আর যখন দেখতে পাচ্ছি এই ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, রাইট একটি ফাংশনও অ্যাক্টিভেট হয় নাই, মানে FBLR চারটার একটা অ্যালফাবেটও আমাদের ব্লুটুথের মাধ্যমে মাইক্রো কন্ট্রোলারে যায় নাই, তখন ভ্যালু তো যখন কিছু থাকে না, এলস স্টপ ফাংশনটি অ্যাক্টিভেট হয় এবং স্টপ ফাংশনে সবগুলো পিন লো স্টেটে থাকে। এটা আমরা এখন বুঝতে পারছি না, আমরা বুঝতে পারবো যখন হার্ডওয়্যারে যাব। হার্ডওয়্যারে আমরা মাইক্রো কন্ট্রোলারের চারটা পিনকে কিভাবে মোটর ড্রাইভারের সাথে কানেক্ট করছি এবং মোটর ড্রাইভারের ওই ইনপুটগুলোর সাপেক্ষে আউটপুটগুলোকে কিভাবে ওয়্যারিং করা হয়েছে। তো আমরা এখন গাড়িটির হার্ডওয়্যার সম্পর্কে জানবো। হার্ডওয়্যারে দেখতে পাচ্ছেন এখানে চারটা মোটর আছে, গিয়ার মোটর চারোটা,
একটা মোটর ড্রাইভার আছে, একটা ESP32 মাইক্রোকন্ট্রোলার এবং আমাদের পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই। এই 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা মোটর ড্রাইভারের গ্রাউন্ড এবং 12 ভোল্ট পিনে সংযোগ দিয়ে দিছি। এই মোটর ড্রাইভার 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই পেয়েছে। এখন আমাদের যে মাইক্রোকন্ট্রোলার বোর্ডটি এটি 5 ভোল্টে অপারেট হয়। এই জন্য আমাদের মোটর ড্রাইভার বোর্ডেই 5 ভোল্টের সুবিধা দেওয়া আছে। আমরা এখান থেকে গ্রাউন্ড নেব এবং এখান থেকে 5 ভোল্ট পিন থেকে একটা তার নিয়ে আমাদের ESP32 মাইক্রোকন্ট্রোলারের বি ইন এবং GND এই দুইটা পিনের সাথে কানেক্ট করব, যার মাধ্যমে আমাদের মাইক্রোকন্ট্রোলারটা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই পাবে। এরপরে আমাদের এই দুইটা মোটরকে আউটপুট 1 এর সাথে প্যারালালি কানেক্ট করছি। এরপরে পাচ্ছেন আবার আমাদের আউটপুট 2 আছে, সেটাকে আমরা মোটর এই দুইটা মোটরের সাথে প্যারালালি কানেক্ট করছি। মানে এই দুইটা মোটরকে একটা আউটপুট, এই দুইটা মোটরকে একটা আউটপুট দেওয়া হয়েছে। যেহেতু এটা একটা মোটর ড্রাইভার, এটা পোলারিটি চেঞ্জ করতে পারে। মানে আমাদের এখানে পজিটিভ নেগেটিভ, আবার সে সিগন্যাল পরিবর্তনের মাধ্যমে পজিটিভ নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ হবে। মানে এই দুইটা মোটর মাইক্রোকন্ট্রোলারের সিগন্যালের উপর নির্ভর করে ফরওয়ার্ডেও ঘুরতে পারে একই সাথে, আবার ব্যাকওয়ার্ডেও ঘুরতে পারে। আবার এই দুইটা মোটরকেও ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড করা যায়। এই যে এই দুইটা মোটরকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, আবার এই দুইটা মোটরকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, মোট 4টা বিষয় আমরা করছি। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এই 4টা পরিবর্তনের জন্য আমরা 4টা পিন ব্যবহার করেছি এখানে। দেখেন, আপনি সহজভাবে বুঝতে গেলে এই দুইটা মোটরও যদি ফরওয়ার্ডে ঘুরে, এই দুইটা মোটর যদি ফরওয়ার্ড ঘুরে, গাড়িটা কোন দিকে যাবে? সামনের দিকে, ফরওয়ার্ডে যাবে। তো এই কাজটাই আমরা করছি। যেই দুইটা পিনকে সিগন্যাল দিলে এই 4টা মোটর ফরওয়ার্ডে ঘুরবে, আমরা ওই দুইটা পিনকে সিগন্যাল দিচ্ছি ওই আমাদের প্রোগ্রামের ফরওয়ার্ড ফাংশনের মধ্যে। তো এই যে পিন 4 এবং পিন 2 এই দুইটাকে আমরা হাই করছি এবং পিন 1 এবং পিন 3কে লো রাখছি। এই কারণে কি হচ্ছে, 4টা মোটর ফরওয়ার্ডে ঘুরছে, মোটরটা গাড়িটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, ফরওয়ার্ডের দিকে যাচ্ছে। এখন আমরা যদি রিভার্সে নিতে চাই, আমরা কি করব, পিন 1 এবং পিন 3কে হাই করব, পিন 2 এবং পিন 4কে লো রাখবো। তো পিন 3 এবং পিন 1কে হাই করলে কি হয়, পিন 3কে হাই করলে এই দুইটা মোটর, পিন 3কে হাই করলে এই দুইটা মোটর রিভার্সে ঘুরে, পিন 1কে হাই করলে এই দুইটা মোটর রিভার্সে ঘুরে। এখন মোটর কোন দিকে যাবে? গাড়িটি কোন দিকে যাবে? রিভার্সের দিকে, ব্যাকওয়ার্ডের দিকে যাবে। তো আমাদের এই 4টা আউটপুটকে কন্ট্রোল করে আমরা গাড়িটাকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড করতে পারি। লেফট আর রাইট কীভাবে করব দেখেন, সহজ বিষয়। আমরা যদি এই দুইটা মোটরকে ফরওয়ার্ডে অপারেট করি, এই দুইটা মোটরকে রিভার্সে অপারেট করি, তাহলে গাড়িটা কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে, রাইটের দিকে ঘুরবে। তো রাইট ফাংশনে আসলে লেখা ছিল কি, পিন 2 হাই হবে। 2 হাই হলে এই দুইটা মোটর ফরওয়ার্ডে ঘুরবে, পিন 3 হাই হলে এই দুইটা মোটর রিভার্সে ঘুরবে। মানে গাড়িটি রাইটের দিকে রোটেশন হবে। এবং আমরা যদি এটাকে লেফট করতে চাই, বা দিকে ঘোরাতে চাই, তাহলে আমরা এর বিপরীতটা করব। আমরা পিন 2 আর পিন 3কে রেখে পিন 1 এবং পিন 4কে হাই করব, আমরা যাচ্ছে ঘুরে। মানে কি, গাড়িটা এখন এই দিকে মুভ করবে, লেফটে। এইভাবে আমাদের হার্ডওয়্যার কানেকশনের মাধ্যমে এবং সফটওয়্যার আমাদের প্রোগ্রামকে ওইভাবে কোডিং করার মাধ্যমে আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লেফট রাইট করতে পারছি। C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে প্র্যাকটিক্যাল লাইফে আমরা একটা গাড়িকে কন্ট্রোল করতে পারছি। তো আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল এটি, একটা মোটর ড্রাইভার, একটা ESP32 মাইক্রোকন্ট্রোলার এবং 4টা গিয়ার মোটর আর একটা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই ব্যবহার করে এভাবে একটা মিনি কার তৈরি করতে পারি, যেটাকে আমরা ESP32 ইনবিল্ড ব্লুটুথ এর মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এবং আমরা জানি যে ESP32কে ওয়াইফাই এর মাধ্যমেও কন্ট্রোল করা যায় এবং ESP32কে আরেকটা ESP32 দিয়েও কন্ট্রোল করা যায়। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। পরবর্তী আমরা এরকম ইন্টারেস্টিং আরও প্রজেক্ট নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।